মিউচুয়াল ফান্ড দুটো ভরে রেখেছি, বুঝতে পারলে তো? কালকে তুমি মনে করে একটু সই করে দিও তো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি তোমার চেকবুকটা বার করে রাখছি। কালকে তুমি দুটো চেকে সই করে রাখবে, একটা 10,000 টাকার আরেকটা 5,000 টাকার। আমাদের না এবার থেকে একটু টাকা পয়সা জমানোর অভ্যাস করা উচিত, বুঝতে পারলে? আচ্ছা ইমন, তোমার কি এই যে শোনো, ঘুমানোর ভান করো না, বুঝতে পারলে? আমি জানি তুমি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ। ওঠো 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 ওঠো। আহা দোলন দোলন দোলন, আমরা এখন টাকা পয়সা জমাবো না, কেমন? এসো ঘুমিয়ে পড়ি, ঘুম পেয়েছে তো। এসো এসো এসো, এই যে বালিশ রাখলাম। টাকা পয়সা জমাবো না, ঘুমোবো? বাজে কথা না আমার সাথে বলতে এসো না। আমি চেকবুকটা এক্ষুনি দিচ্ছি, তুমি এক্ষুনি সই করবে। আরে দোলন দোলন দোলন, বলছি রাত দুপুরে কেউ টাকা পয়সা জমায়? ছাড়ো না, এখন পরে দেখা যাবে, ঘুম পেয়েছে। এসো। ইমন, আমরা রাত দুপুরেই টাকা পয়সা জমাবো। বাজে কথাগুলো আমার সাথে বলো না, ঠিক আছে? হ্যাঁ না, তাড়াতাড়ি সই করে দাও, সময় নষ্ট করো না। না, কি হলো? জিরো ব্যালেন্স। এদিকে ঘোরো, তোমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স কি করে হলো? আরে দোলন, তো কি হয়েছে তাতে? দেখো না, আমি তো এই প্রথম এত বড় এত টাকার একটা চাকরি করছি, এত টাকা রোজগার করছি। প্রথম প্রথম একটু টাকা খরচ হলো, তাতে কি আছে? তাতে কি আছে না? তুমি যা টাকা পয়সা রোজগার করবে সব টাকা পয়সা খরচ করে ফেলবে, তাতে কি হয়েছে? কিছুদিন আগে ঠাম্মার বন্ধুরা এসেছিল, তুমি 10,000 টাকা খরচ করেছো। 10,000 টাকা, খুব ভালো কথা। সবাই কত আনন্দ পেয়েছিল। হ্যাঁ, আমার জন্য একটা অতগুলো টাকা দিয়ে পারফিউম কিনে নিয়ে এসেছিলে। আচ্ছা ইমন, সেটার কি খুব দরকার ছিল? তুমিও কত আনন্দ পেয়েছিলে। দোলন দেখো, না ইমন, আমরা রোজ রোজ দুজনে মিলে ট্যাক্সি করে যাতায়াত করি, এতগুলো টাকা বাজে খরচ, এটা আমাদের করা উচিত নয়। আর সেদিনকে অতগুলো টাকা দিয়ে ইটালিয়ান ফুড অর্ডার করেছিলাম, অতগুলো টাকা টিপস দিলাম এক্সট্রা। না ইমন, আমাদের আমাদের একদম উচিত নয় এতগুলো টাকা বাজে খরচ করা, একদম উচিত নয়। আরে আচ্ছা ইমন, আমরা কি এতগুলো টাকা হাতে পেয়ে ধরাকে সরাজ্ঞান করছি? দোলন, তুমি ওরম ভাবছো কেন? এসো, এদিকে এসো, বসো তো একটু। দেখো, এই তো প্রথম প্রথম, তাই না? এরপর আমরা অনেক টাকা জমা করব, অনেক। ঠিক আছে? আর আজকের পর থেকে নো বাজে খরচ। না ইমন, আমার খুব গিল্ট ফিল হচ্ছে। দোলন, বললাম তো, নো বাজে খরচ। সত্যি? প্রমিস। খালি আমার একটা প্রশ্ন ছিল। কি? মানে লোকেরা টাকা পয়সা জমায় কেন?
সারা জীবন জমিয়ে রাখবে বলে? আর তাই যদি হয় তাহলে রোজগারই বা করে কেন? কি বোকা বোকা কনসেপ্ট বাবা, বুঝি না। আচ্ছা ধরুন, দেখো আমরা তো ভাবছি যে আজ আমরা টাকা জমাবো যাতে আমরা কাল খরচ করতে পারি, তাই তো? তাহলে আজ খরচ করতে ক্ষতি কি? এটা তোমার একটা প্রশ্ন ছিল। কি হলো? কি হলো? আরে ললিতা বাড়িতে নেই, বাড়িতে একদম ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, বাড়িটা একেবারে শান্ত। সত্যি বাবু, আমাদের কুচি থেকে ললিতা যা উৎপাত। মা, হ্যাঁ, কি করছো তুমি? কেন? বাবার সামনে তুমি ললিতার নিন্দে করছো? হ্যাঁ, তোমাকে তো আস্ত রাখবে না। এক একদিন যা কাণ্ড কারখানা করে না, আমি এত বকা ধকা করি, রাগ করি, তবু দেখ মা, ভালো তো বাসিস। সত্যি মেয়েটা কি মায়ায় জড়াতে পারে রে। উনি বুঝি শুধু একা ললিতাকে ভালোবাসেন? হ্যাঁ? রাধা, আমাকে একটা ভালো কলম দিতে পারিস? এই যে তোদের আজকাল এই যে ডট পেন বলে একটা কি বস্তু হয়েছে, বাইরে থেকে কালি দেখা যায় কিন্তু লেখবার সময় ফুস, কিছু লেখাই বের হয় না। তুমি এখন কাকে চিঠি লিখছো বাবা? কাকে আবার? উনি তো হুদো হুদো চিঠি লিখেই চলেছেন। এখান থেকে যাওয়ায় তো একটা খবর পর্যন্ত সে দিল না। এখন তোর কলেজে আসার সময়। তুমি শুধু শুধু কমলের দোষ দেখছো। ছেলেটা যে এ কটা দিন বাড়িতে এসেছিল, সে একটু আদর পর্যন্ত পেল না। সত্যি তো, এরকম আগে তো কখনো করেনি। এতটা বেপরোয়া হয়ে গেল কি করে বলো তো? কোনোদিন করেনি বলে যে আজও করবে না তার তো কোনো মানে নেই। তার তো একটা মন বলে জিনিস আছে, তারও তো বয়স হচ্ছে। তারপরে বাবুর মান সম্মানে বলে গেছে। এতদিন যে থাকলো, কাছে বসে দুটো কথা বলেছিস তার সঙ্গে? সব দোষ আমার। সব দোষ এখন আমার, তাই তো? রাধা, দিল তো সকালবেলা মেয়েটাকে কাঁদে। আহা, এটা বোঝো না কেন? ও তো মা, ও ছেলেকে বকবে, শাসন করবে, আদর করবে, এটা তোর অধিকার। তাই বলে ছেলেও মুখ ফিরিয়ে থাকবে? লেখো তো, চিঠিতে বেশ কড়া করে লিখে দাও যাতে বাচ্চাদের টের পায়। ওদের মা ছেলের মধ্যে যদি স্বাভাবিক সম্পর্কটা থাকতো তাহলে তো হয়েই যেত। খুব বড় সড়ো ঝামেলা পেকেছে, গাড়িটা টেনে নিয়ে গ্যারেজে যেতে হবে। কি হচ্ছে ঈশান এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ললিতা, আজ রাতে গাড়ি ঠিক হবে না।